তো পুরো অবাক হয়ে গেছি। এখন কি দেখতেছি, সাবিনা একা নাই শুনতেছি মরিয়মের হাত ভাঙি দিছে। আসল ঘটনা দর্শক, মরিয়মের হাত সাবিনা ভাঙে না। মরিয়মের হাত ভাঙ্গার পিছনে অনেক রহস্য আছে, যেগুন রহস্য ব্যাগুন দর্শক আর জানেন না। এই রহস্য লই আন্নিগো মাঝে আজকে আইছি একখানা ভিডিও দিতাম। মরিয়মের হাত কেচে তারা ভাঙছে, কি হয়েছে না হয়েছে ব্যাগুন তথ্য হাত তো না আছে। আজকে দেখতেছি আর তো অনেক খারাপ লাগতেছে। তিশা বলতেছে, মরিয়ম তোমার একটু সহ্য হলো না, বরম্ম আইসি একখানা মালয়েশিয়ার তো তুমি একখানা গিফট লইবার লয় দৌড়ে দৌড়ে আই ফুটছ। হেতিরে সরম দিতেছে, এতে সরম পাইতেছে। মানে তিশা একখানা বুঝাইতেছে হেতির হাত ভাঙ্গি গেছে, ভাঙ্গা হাত লই হেতি দৌড়ে দৌড়ে আইসে দর্শক। বাচ্চা একখানা আইসে হেতির জন্য একখানা গিফট আনতো আর কি। সাবিনা তো হেতিরে কোনো গিফট টিফট কিনে দেয় না, কিছু চাইলে ঠিক মতো দেয় না। যেগুন দেয় সেগুনের দাম খুব একখানা বেশি ন, কম টাকার মধ্যে যেগুন থাকে আর কি এগুন দিছে। তিশার কাছে মরিয়ম একখানা ভালো গিফট আবদার করছে, রঙের জিনিস। এটি আবার ওই রং টং করতে এগুন অনেক পছন্দ করে, এগুন এটি খুব সুন্দরও পারে। সাবিনা যদি এটির একখানা সুযোগ দিত এটির অনেক উপরে উঠে যাইত, কিন্তু এই সুযোগ তো সাবিনা এটিরে দেয় না। ইয়াল্লা সাবিনা মরিয়ম তিশার তুন আবদার করছে, বরম্ম আইনে যখন মালয়েশিয়ার তুন আইবেন আল্লাহ একখানা রঙের বক্স লয়ে আইবেন। রঙের বক্স তো লয়ে আইছে তিশা এদের মন মতো, কিন্তু বাঙ্গা একখানা রঙের বক্স লয়ে আইছে। আর মনে হয় কি দর্শক, আমি বুঝি না মালয়েশিয়া একখানা দেশ, সেই দেশে হোম ডেলিভারি দিব অনলাইন তুন জিনিস বাঙ্গা, এটা আইনারা বিশ্বাস করি না। আমি তো করি না, আঙ্গ দেশে এই ধরনের ঘটনা সম্ভব না। উন্নত দেশে ইচ্ছা দ্বারা এই ধরনের ঘটনা সম্ভব। এই দেশে হয় কি দর্শক, আমি কিছু কিছু জানি আর কি। কিছু জিনিস থাকে রিজেক্ট প্রোডাক্ট, মানে রিজেক্ট প্রোডাক্ট বলতে প্রোডাক্ট নষ্ট হয়ে যায়, এগুন কম টাকায় কিনে আর কি। একটু বাঙ্গাচুরা থাকে, একটু ফোড়া ফাটা থাকে, এগুনেরে আর কি কম টাকায় বেশি দেয়। তিশা কি করছে, তিশা বুদ্ধি আসছে। তিশা ভাবছে হিব্রিয়ার মাইয়া কানা মরিয়ম হেতিলাই কিলাই দামি গিফট কিনতাম, বেশি রিঙ্গিত দিয়ে কিনতাম। হেতি কি করছে দর্শক, হেতি মরিয়মের লাই একখানা বাঙ্গা সুটকেসওয়ালা রং কিনছে। মরিয়মের এই বাঙ্গা সুটকেসটা দেখি মরিয়মের মন একখানা ছোট হয়ে গেছে। একে তো তার হাত ভাঙ্গা, এই হাত ভাঙ্গা লই হেতি আইসে একখানা গিফট লইতো, এদের বরম্ম এদের গিফট দিত। দিছে একখানা সরম টরম দিয়ে তারপর গিফট একখানা খুলে দিছে। এতে সরম পাইছে, এদের লাগে সবাই খারাপ ব্যবহার করে। আর তো মরিয়মের লাগে খুবই খারাপ লাগে দর্শক। এদের ফ্যাট একখানা বাড়ি গেছে, বুক একখানা কমে যেতেছে। এদের একখানা গ্রোথ ঠিক মতো হইতেছে না। সাবিনা এদের দিকে কোনো খেয়াল খবর কিছুই রাখতেছে না। যে কোন কথা কইতেছি দর্শক। তারপরে রং এটা দিছে, কি খুশি সাবিনা দেখতেছি। তিশার রং এটা দিছে, একে তো রঙের সুটকেস ভাঙ্গা। সাবিনার মুখ আন্দার হয়ে গেছে। এই বলতেছে তুই রং কেলাই শেষস, তুই এরই শেষস নেই। সাবিনা আশা করছিল এমন কিছু চাইব মরিয়ম, যে মরিয়মটা দিত সাবিনা এগুন ব্যবহার করতো। সাবিনা আশা করছে এটি আইশ্যাডো ফ্যালট ম্যালট হইব, এটি আর কি এটির চোখে মুখে ডলি মলি আরিফের সামনে উড়া দুরা ডান্স করব। কিন্তু দেখলো না দর্শক, এদিকে দিছে একখানা রঙের সুটকেস, এটির মাথা আউলে গেছে। তারপর তিশা বলতেছে, আর তো মনে খুবই দুঃখ লাগছে, আমি খুবই দুঃখ পাইছি। খেলা দুঃখ পাইছি আর মরিয়মের হাত ভাঙি গেছে। এগুন কথা শুনি দর্শক তিশা হি হা হা হু হু করে হাসতে। তিশা বলতেছে দর্শক, মরিয়মের মা আর কি সাবিনা হু হি হা হা করে হাসতেছে। তিশা একখানা বলতেছে মরিয়মের হাত ভাঙি গেছে, দুঃখ করে কইছে আর কি, নাটক করে কইছে, যেগুন করে কইছে এটি কইছে আর কি। সাবিনা এই কথা শুনি এটি মা ওই কি করে হাসতেছে আর হাসতেছে, হি হি করে হাসতেছে। এটির হাসনার কোনোভাবেই থামতেছে না। আর কোথাও একখানা মা ওই মেয়ের হাত ভেঙছে কেউ বলতেছে দুঃখ করে, এটি ফাঁসের তুন কি করে আসে। রহস্য কিন্তু এখানেই থাকি যায়। এটির আসলে মরিয়মের হাত ভাঙ্গা দিয়ে কিছু হয় না। মরিয়মের হাত কিন্তু ভাঙ্গি 2 দিন ধরে ফরি আসিল। এটিরা কেউ ডাক্তারের কাছে লয় না, কেলাই লয় না ওনারা জানেননি। মরিয়মের হাতে যদি ফ্ল্যাশটা দেখে ব্যাগুন দর্শক কমেন্ট করতো কি হয়েছে মরিয়মের হাতে, কি হয়েছে মরিয়মের হাতে। ব্যাগুন রোস্টিং করতে বই ফেরতো মরিয়মের হাতে কি হয়েছে মরিয়মের হাতে কি। আর সব থেকে বেশি দর্শক যে সেইতো আর কি ব্রিয়া এদের মাইয়া রাতকে ইচ্ছা তারা বাইংছে। আর তো
জবাবদিহিতা করতে হইব। এল্লাই সাবিনা কিন্তু অনেক ভয় পাইছে, ভয় পাওয়ানোর পর মরিয়মের হাত কিন্তু ভাঙছে। তারপরে মরিয়মটা কিন্তু 2 দিন ধরে হেঁটে ভিডিওতে দেখায় না, আর এটির হাতেও প্লাস্টার করে না। এই করতে করতে মরিয়মের হাতের ব্যথা অনেক বেশি বাড়ি গেছে, এটি অনেক দুঃখ পাইতেছিল। এটি এমন দুঃখ পাইছে হাতের ভিতর, দর্শক কিতা কইতা মারে। তারপরে এটি হাসপাতালে লয় না, ওই রোস্টারটা রোস্টিং করবো কিবরিয়া সেটবো এই ডরে হেঁটে মরিয়মটা ঘরের মধ্যে বসায় দুঃখ দিতেছিল। তারপর যখন দেখছে না এখন আর সহ্য করানো যাইতেছে না, তখন তারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে কোনো রকম একখানা প্লাস্টার করে দিছে। কিন্তু একখানা সাবিনা হেতির মা, হেতির মনে একখানা দুঃখ থাকবো, আর মাইয়ার হাত ভেঙে গেছে। আইনারা দর্শক অনেক আছে না আর চ্যানেলে ভিডিও যেগুন দর্শক দেখেন আর কি, যারা মা আইনারা বলেন তো আইনাকে বাচ্চার ইচ্ছে তারা হাত ভাঙছে, আইনারা হাসাহাসি করতে পারবেন, হি করতে পারবেন, হাহা করতে পারবেন, নতুন জামা বানাইতে পারবেন, স্বামীর লগে সোহাগ করতে পারবেন। আর বুঝি না সাবিনা কিচ্ছে তার এগুলা পারে। সাবিনার আসলে কোনো দয়া মায়া নাই মরিয়মের উপরে। হেদি এখন সারাদিন থাকে আর মানহা না মান্না তার মান্নাত করি হেতি জান্নাতে চলে যায় 2 দিন পরে পরে। হেতির জান্নাত এখন মান্নাত হয়ে গেছে। ভালো কথা, মান্নাত্রে কি ফালাই দিব না, মান্না তো হেতির ফেডে তো বের হয়েছে, হেডি না হেতির নারী সিঁড়ি বের হয়েছে। আমি তো এখন কিছু কইতেছ না, নারী সিঁড়ি তো মরিয়মও বের হয়েছে। তো মরিয়মের লগে হেতির কোনো দয়া মায়া নাই। আজকে যে চ্যানেলটা চলতেছে মরিয়মের দেখাইছে, চ্যানেলটারে সিম্পেথি দেখায় বড় করছে। আজকে মরিয়মরে দিয়ে তো হেতি মান্নাত্রে চালাইতো, কিন্তু মরিয়মের দিকে হেতির কোনো খেয়াল নাই। হেদিক ইচ্ছা তারা ব্যবহার করতেছে মরিয়মের লাগে, একখানা চিকিৎসা করাইতেছে না, একখানা ভালো ট্রিটমেন্ট করাইতেছে না, একখানা ঠিকমতো খাবার দিতেছে না, খোঁজ খবর রাখতেছে না। মা ওই মায়ের হাত ভাঙি গেছে, এটি কোনো খোঁজ খবর রাখতেছে না, এটি হাসাহাসি করতেছে। এখন অনেক দর্শকই বলতে পারেন যে এটির হাত কী করে ভেঙছে। দর্শক এইটার ভিতরে অনেক রহস্য আছে, আপনারা দেখছেন নি, একখানা ঘটনা খেয়াল করছেন নি, আমি আপনাকেও বলতেছি কী ঘটনা ঘটছে। আপনারা দেখছেন রাব্বি একখানা ছিল সাবিনার বাসাত, রাব্বি কিন্তু সবসময় সাবিনার বাসায়তেই থাকছে। আরিফ কিন্তু সাবিনারে বিয়ে করছে কন্ট্যাক্ট করে। আমি তো আরে বিয়ে করতাম তার ফুল পরিবারের টাইমবি, তুই রাব্বির ভবিষ্যৎ গুছাই দিবি, রাব্বিরে পড়াশোনা করাবি। সাবিনাও সেই রাব্বিরে পড়াশোনা করা নেল্লাই হেতির ঘরে লই আছে আর কি। রাব্বি কিন্তু সাবিনার বাসাতেই থাকুন শুরু করে দিছে আরিফ আর সাবিনার বিয়ে হওয়ার পরের দিন। তারপরে কি হয়েছে, রাব্বি কিন্তু বিভিন্ন সময় যে মরিয়মরা মারছে, মরিয়ম কিন্তু ভিডিওর মধ্যে বহুবার বলছে মা আম্মু আরে না রাব্বি শাশু মারতেছে আর মারতেছে বাসব। এইগুন ভিডিও কিন্তু আর বহুত দিন ধরে দেখে আসতেছে। আর সাবিনা সবসময় মরিয়ম নালিশ করলে সেটি হাসতো। মরিয়ম কিন্তু রাব্বির সাথে আর কি গোসল করতে যেত, রাব্বি ভিতরে গোসল করাই দিত। বিভিন্ন সময় বিভিন্ন খারাপ জিনিস শোনা যেত। আবার এমনও দিন গেছে আরা দেখছি কিন্তু মরিয়ম কিন্তু রাব্বির সাথে ঘুমাইছে। মরিয়ম কিন্তু এখন বড় হইতেছে, এগুন খেয়াল কিন্তু সাবিনা কোনোদিনই রাখে না। সাবিনা সবসময় চিন্তা করছে হেতির নাঙ্গর একখানা আছে আর কি, আরিফ হেতিরে কী করে হাত করব, হেতির একখানা বাচ্চা হেতির ফেডে লই কেমনে ফয়দা করব। অবশেষে হেতি ফয়দা করছে হেতির জান্নাত আর মান্নাতরে। এখন তো মরিয়মের আরও খোঁজখবর রাখে না। মান্নাতের 2 দিন পর হেতি কেক কাটতেছে, 1 মাসের কেক কাটতেছে, 2 মাসের কেক কাটতেছে। মরিয়ম যদি কেকটা কাটতেছে মরিয়মরা এই জায়গায় বসতে দেয় না, মরিয়মরা দমক দিয়ে হেতিরে সরাই দিতেছে। এই ধরনের কাজ করতেছে। আমরা কিন্তু এখন নতুন দেখতেছি না ঘটনা যেগুন ঘটছে। দর্শক এই আরিফের ভাই রাব্বি কিন্তু পলাতক, হেতি কিন্তু এখন আর নাই। হেতিরে কিন্তু আইনের এখন আর সাবিনার ভিডিওতে খুব একখানা দেখতে পারেন না, রাব্বি কিন্তু ফলাই গেছে। আসল ঘটনা হচ্ছে মরিয়মের হাত ভাঙিয়ে ফেলছে হচ্ছে রাব্বি। দর্শক রাব্বি মরিয়মের হাত ভাঙিয়ে ফেলছে মারি, আর এইটার উস্কানিদাতা ছিল দর্শক আরিফ। আপনারা দেখছেন 2 দিন আগে কি হয়েছে, একটা মরিয়ম টিফিনে স্কুলে যাইব আর কি। তো সবাই কিন্তু স্কুলে যখন যায় টিফিন নেওয়াটারে কিন্তু সবাই পছন্দ করে, এটার একটা আলাদা অন্যভাবে কিন্তু সবাই দেখে। আমরা কিন্তু যেগুলি স্কুল কলেজে পড়াশোনা করছি আমরা কিন্তু দেখছি টিফিন নিতে কিন্তু আঙ্গুতন অনেক মজা লাগে। তো মরিয়মের সাবিনা কোনো টিফিন দিয়ে দেয় না। মরিয়ম একদিন আসি বলতেছে আম্মু আর স্কুলের ব্যাগগুন ফোলা ফাইন টিফিন লয়, আরে তো তুমি টিফিন বানাই দাও না, আর এখানে টিফিন বানাই দিও তো আম্মু কালকে তুন। সাবিনা বলতেছে তো আর আব্বা রাগ করতো,
মানে আরিফের কথা বলতেছে, আরিফ রাগ করতো। আরিফ আবার বলতেছে তো আর টিফিন লইতো তো কি এলাই একখানা নতুন ডং শুরু করছো নি, বলতেছে আর কি মরিয়ম রে। তখন আবার সাবিনা বলতেছে তুমি যেই খাবার খাই যাও তোমার আবার টিফিন খাওয়ার কি দরকার। আর কথা ছোট একখানা বাচ্চা টিফিনের আবদার করছে, বেশি তো আর কোনো আবদার করে না দর্শক। এদের একখানা টিফিন দিয়ে দিলে কি হয়, টিফিন দিত না, উল্টা কোটা দিয়ে দিচ্ছে। এটি ইচ্ছে তারা এই পরিমাণ খাবার খায় যায়, এটিরা টিফিনের প্রয়োজন হইতো না, হইতেছে মা সাবিনা। ওদিকে আবার আরিফ বলতেছে একখানা নতুন রং শুরু করছো নি। এখন শুনি আই দেখছি মরিয়মের মুখ একখানা আন্দার হয়ে গেছে, একেবারে হেতির মুখে আর কোনো কথা নাই। আসলে হেতি অনেক দুঃখ পাইছে, কথা যার মা ওই হেতি কি করে এই ধরনের কথা আরে বলতে পারে, হেতি আসলে আশাই করে না। কিছু বলার নাই দর্শক, মরিয়ম অনেক কষ্ট করতেছে দিন দিন। কয়দিন আগে হেতির বোন মান্নাত না জান্নাত একখানা আছে, হেতিরে কেক কাটছে, মরিয়ম কেক কাটতে চাইতেছিল, মরিয়মরে কেক খাইতে দেয় না, মরিয়মরে ধমক একখানা দিয়ে সরাই দিছে, মরিয়মরে 2 টাকার দামও দেয় না। মরিয়মের হয়েছে কি মরিয়মের আরিফের লাগে বাইছে আর কি, বাজাবাজির এক পর্যায়ে যায়। আরিফ আর রাব্বি মিলে মরিয়মরে এমন তারা মাইট দিছে আর কি, মরিয়মের হাত একটা মস্কায় ভাঙি গেছে। ভাঙি যাওয়ার পর কি করতো মানুষ দেখলে তো মন্দ করতো, এটি কি ইচ্ছাটা দুঃখ পাইছে। এই ঘটনা তো কারো কমন যাইতো না। ইয়াল্লা হেতিরা কি করছে মরিয়মরে ঘরের মধ্যে আটকাই থইছে 2 দিন ধরে, হাতের কোনো চিকিৎসা করে না পাটাপা খাওয়ায়, কোনো রকম ব্যথা ট্যাথা সারানোর চেষ্টা করছে, কোনোভাবেই ব্যথা সারে না। তারপর না পাইতে মরিয়মরে সাবিনা কইছে কি একখানা পল্লী হাসপাতালে লই যায়, কোনো রকম প্লাস্টার করে গলায় হাত একখানা ঝুলাই দিছে। অথচ মরিয়ম কিন্তু ব্যথা পাইছে দর্শক 2 দিন আগে, 2 দিন ধরে হেতির কোনো ট্রিটমেন্ট করে না। কি এলাই করে না দর্শক, এলাই করে না যে আরা রোস্টার যেগুন আছে আরা রোস্টিং করতে বই ফেরতাম, আর যেগুন দর্শক আছেন সেগুন কমেন্ট করতেন, আর এদিরা কি কইতো ওদিকে কি বিয়া সেটি যাইব, এইসব চিন্তা করি এটি মরিয়মের চিকিৎসাই করে না। 2 দিন ধরে মরিয়মের ভিডিওতে দেখায় না দর্শক, এটা কতটা অমানবিক কাজ করছে। এরা একবার চিন্তা করে দেখছি না দর্শক, ছোট একটা মানুষ আমি বুঝি না, তোরা আজকে যেগুন ভাত তোরা খাইতেছস, এগুন তো ভাত মরিয়মের উচিলাতে তোরা খাইতেছস। মরিয়মরে দিয়ে চ্যানেল একখানা খুলছস সাবিনা, কি তুন আসি তোর বোন একখানা তোর আন্যের বোন একখানা আন্যের চ্যানেল একখানা খুলে দিছে, ঠিক আছে। আর বোন একখানা অসহায় মানুষ, মায় একার ভবিষ্যৎ আছে, সেই ভবিষ্যতের লাই চ্যানেল একখানা খুলে দিছে, সেই চ্যানেলের টাকা দিয়ে মরিয়মটা বড় সড়ো করবো। মরিয়মটা কই টাকা পয়সা দিতেছে, মরিয়মটা লই হেঁটে সিঙ্গেল মাদার সাজি, ওই একখানা মিমের মতন ঘটনা আর কি। সিঙ্গেল মাদার সাজি টাকা পয়সা কামাই জায়গা জমি কিনি, তারপরে নতুন একখানা লাঙ্গর দড়ি বিয়ে শাদি করে ফেলছে, যেরকম মিম করে ফেলছে। মিম কিন্তু বইছিল হেঁটে কোনোদিন বিয়ে বসতো না, হেঁটে কেলা সিঙ্গেল মাদার থাকতো, হেঁটে আব্দি আল্লাহ এদের জীবন পার করে দিব এই বলি কিন্তু দর্শকদের করোনা নিয়ে হেঁটে কিন্তু অনেক দূর আগায় যায়। এখন কিন্তু নতুন লাঙ্গর ধরছে এদের শাসাতো বাইরে, একই কাজ কিন্তু সাবিনাও করছিল। তো মরিয়মরা কিন্তু হেঁটে কোনোভাবে মনে রাখে না, একটু মানবতার খাতিরে এতে মা অন্তত এটি সব কিছু বুঝতে হয়। যখন মেয়ের হাত ভাঙছে বলতেছে মানুষ দুঃখ করি, এটি হাহা করে হাসতেছে, আয় তো অবাক হয়ে গেছি। আর আরিফের কোনো ফিলিংসে নাই হাত ভাঙছে না কি হয়েছে। আর ওদিকে কিন্তু হাত ভাঙছে যেহেতু, আর রাব্বি কিন্তু এমন ভয় পাইছে হেঁটে কিন্তু ফলে গেছে, এটি ডরে আর ঘরে হাসে না, সাবিনার ঘরে আসে না। রাব্বিটা কিন্তু দেখুন যেন রাব্বি সে মেইন উদ্যোগদাতা সাবিনা মরিয়মের হাত ভাঙনের লই। হাত এমন চোটে ভাঙছে দর্শক, আর চিকিৎসা কিচ্ছু করে না। আগে তো ছোট একটা মানুষ, ভালোবাসবি হাত এমন জোরে। এখন বলতে পারে এটি ফরিজে ব্যথা পেয়েছে, ফরিজে কখনো একটা মহিলা মানুষ এমন ব্যথা পাইব না, এটা এমনভাবে হাত আমি দেখছি ম্যাক্সিমাম সময় রাব্বি মরিয়মের হাত ধরে যে দর্শক টানি ধরে মুসরাই ধরে মুসর মারিয়ে হাতের একটা রক ছিঁড়ে ফেলছি আর কি। মরিয়ম এখন রাত সোজা করতে পারে না, সব কিছু মিলাই দর্শক মরিয়ম কিন্তু অনেক দুঃখ পাইছে। তারপরও এই একখানা বিদেশ তো নাইছে তিশার তো গিফট লয় এটি পদ্মার সরের তো নাই পড়ছে একটা ঢাকা, তিশাও একখানা খোড়া দিয়ে দিছে। আসলে মাই একখানা যাইব সাবিনা তো একখানা মান্নাত্রে লই দিশা কিছুই পায় না, মরিয়মের কোনো খোঁজ খবর রাখে না। এরা চিন্তা করেন মরিয়মটা একবার স্কুলে ভর্তি করে, একবার মাদ্রাসায় ভর্তি করে, একবার স্কুলে ভর্তি করে, একবার মাদ্রাসায় ভর্তি করে। আমি তো চিন্তা করতেছি এতে যদি ভিডিও না করতো মরিয়মটা কোনো জায়গায় পড়াশোনা করাইতো না,
দর্শকদের সাফে মরিয়ম রে একটু একটু এই একবার মাদ্রাসা ভর্তি করে একবার স্কুলে ভর্তি করে হেতির পড়ালেখা কিন্তু কন্টিনিউ হইতেছে না। হেতির পড়ালেখা করাইলে এটি কিন্তু এখন অনেক দূর আগায় যেত। আর দেখি তো এটির অনেক গুণ আছে, এটি সুন্দর সুন্দর জিনিস বানাইতে পারে, কি সুন্দর কলস একখানা রং করছে এটুক বয়সে, কি সুন্দর মেয়েদের ডিজাইন করে দিতেছে, কি সুন্দর জিনিস বানাইতেছে। এটির যদি একটু পড়াশোনা করে তো এটি কিন্তু অনেক দূর আগায় যেত। আজকে মায়ের কারণে হেতির ইচ্ছে তারা দুর্দশা নামছে। আর কত হচ্ছে হেতির মায়েরা ফেলতে পারতেছে না, হেতির বাপ এখনো জীবিত আছে, হেতির না অনেক লগে লগে বসে আছে, হেতির বাপের কাছে হেতির মায়ের দিয়ে দিত, তাও দিত না। ওইদিকে আবার নিজেও ঠিক মতো ফাইতো না, ওইদিকে আবার সৎ বাপের বাইরে দিয়ে হেতিরে মায়ের খাওয়াইতে রাত ভাঙ্গি দিব। সাহস কত দূরে চিন্তা করেন দর্শক। আরও একখানা চিন্তা করছে, আর যদি এই ভিডিও পাবলিশ করি কি দিয়ে তো কেস একখানা বাড়ি হয়ে যাইব, আর মায়ারে লই যাইব, আর যদি মরিয়মরে লই যায় আর কি খাইতাম। অবশ্য এখন এই চিন্তা করে না, এতিরা চিন্তা করে মরিয়মরে কোনো একখানা আবাসিক হোটেলে দিয়ে দিলে এতিরা বাসে মরিয়মে গলার কাটা। মরিয়ম কিছু চাইলে আরিফের একারে চোখ গুছাই যায়, আরিফের চোখের দিক চাকানো যায় না। মরিয়ম কিছু চাইছে কেন, মরিয়মটা ঠিক মতো খাবার দাবার দিতে চায় না, সব কিছু আর দেখি দর্শক। মরিয়মে একখানা আর বলতে খারাপ লাগতেছে, কিন্তু দর্শক আজ যেগুন কথা বলতেছে এগুনই সত্যি। একখানা কাজের লোক যেরকম থাকে না দর্শক, মরিয়মে একেবারে সেরকমেরই আছে। এই সাবিনা যখন মান্নাত ফেডে ছিল, মরিয়ম যদি ইচ্ছা মতো সাবিনা ঘরের সব কাজগুলি করাইছে, মাছের আইস তাড়ানো থেকে শুরু করে ঘরের ফার্নিচার মোছা, ঝাড়ু দেওয়া, সোফা ঝাড়ু দেওয়া, সব কিছু বেগুন কাজ মরিয়ম করছে। এখনও মরিয়ম সব কাজ করে, মরিয়মটা দিয়ে হেঁটে সব কাজ করায়। হেঁটে একখানা মরিয়মটা কাজের লোক বানাই ফেলছে। আর এতে বসে বসে খেলে মান্নাতুলে মা খাইছো খাবা এগুন করতেছে, আর আরিফাইলে বলতেছে তোর মাইয়া তোর কলে যেতে চাই, একখানা কোলে লো। তারপর আরিফ একখানা ডং করি বসে বসে কোলে লইতেছে, আদর করার এগুন ভিডিও করে। এই সাবিনা চিন্তা করতেছে মরিয়মকে, আর এখন নতুন সংসার হয়েছে, আর এখন নতুন সংসারে নতুন বাচ্চা হয়েছে, আর মরিয়মরা চিনে না। মরিয়মরা আয়ার স্বার্থের জন্য রাখে দিছে, ভিডিও করতে হবে এলে। তার কথা ভিডিও করার কোনো সমস্যা নেই, এটা ঠিক মতো চিকিৎসা দিতে হবে, খেয়াল খোঁজ রাখতে হবে। আর দুঃখ লাগছে দর্শক, তিশা যখন বলতেছিল মরিয়মের এমন অবস্থা হয়েছে, আর তো দেখি অনেক খারাপ লাগতেছে। সাবিনা হিয়া হা করে হাসতেছে। 2 দিন ধরে একখানা হাত মস্কাই গেছে, হেতিরে হাসপাতালে লইব, হেতি লইতেছে না, মানুষের ডরে। আর বাচ্চাটা ঘরে বসে বসে সিলাই দুঃখ পায় কাঁদতেছে, আর তো অনেক খারাপ লাগছে। আর হেতি আপনারা দেখেন হেতির জামাইরে ফেলতেছে, আবার জামার বাইরে ফেলতেছে। এই বাইরে কত বড় সাহস, রাব্বি একখানা হেতি মরিয়মের হাত মস্কায় ভাঙি দিছে, কত বড় সাহস, এরপর হেতে ফালে গেছে। চিন্তা করতে পারেননি দর্শক, কেউ এটার কোনো বিচার করতেছে না। আর আরিফের এমন ফিলিংস, হেতের কিছু আয়নও যায় না, মরিয়মের নাম ভেঙছে। আরিফ নিজেও মরিয়মরা কম মাইছে নি, আরিফ এগুন পছন্দ করে। মরিয়মরা যখন যে বেশি মাইত হেতি বেশি খুশি হইতো আর কি। হেতি সবসময় দেখছি মরিয়মরা মারের উপরে রাখে, ধমকের উপরে রাখে। আর চোখ একখানা মরিয়মের দিক তাকায়, গরুর মতো দুটা বড় বড় চোখ করে তাকায়। মরিয়ম অনেক ভয়তে থাকে। আর কথা ছোট একখানা বাচ্চাটা তো কষ্ট পাইতেছে, এই কষ্ট তো হেতিরে না দিলেও চলে আর কি। এত দুঃখ পাইতেছে, মনে মনে দুঃখ পাইতেছে, এখন তো শরীরেও দুঃখ পাইতেছে। কিছুদিন আগে এনারা দেখছেন, এটা নিয়ে আমরা কিন্তু প্রতিবাদও করছি। মরিয়ম রে খালি গায়ে করি সাবিনা ভিডিও করতেছে, কতটা লজ্জাকর। মরিয়ম বলতেছে আর গায়ে জামা নেই, ভিডিও করো না, তুমি ভিডিও করো না। তারপরে ভিডিও করি এগুন ভিডিও হেতিরা ইউটিউবে ছাড়ি দিছে। মা ওই মেয়ের সব কিছু ভিডিও করে ইউটিউবে ছাড়ি দেয়। চিন্তা করেন হেগুনের কত দূরের মানে নোংরা মন মানসিকতা। আর কথা হেতিটা ফেলতে পারতেছো না, এদের বাপের কাছে দিয়ে দাও। আর এদের বাপের কাছে না দাও তো এদের ঠিক মতো ফালতেছো না। আর কপাল ফুরিয়ে এলে দর্শক সব দিক দিয়ে কপাল ফুরিয়ে হয়। আইনেরা দেখেন তিশা একখানা সবার জন্য সুন্দর সুন্দর গিফট আনছে, আবদিয়ার জন্য কত সুন্দর সুন্দর গিফট আনছে, কিন্তু মরিয়মের জন্য একখানা বাঙ্গা গিফট লয়েছে, বাঙ্গা সুটকেসওয়ালা রিজেক্ট প্রোডাক্ট লয়ে আইছে। ওই বাঙ্গাটা দেখে কিন্তু মরিয়ম বলে না, আর মন খারাপ হয়েছে। এটি বলছে এখন ঠিক করে ফেলতাম, আর সমস্যা নাই, ম্যানেজ করে ফেলতাম। কিন্তু এদের মনে কিন্তু দুঃখ ঠিকই পাইছে। একখানা নতুন জিনিস পাওয়া আর একখানা নতুন জিনিস ভাঙ্গাওয়ার দুঃখ কিন্তু অনেক বেশি। এদের কিন্তু কেউ কোনো কিছু দেয় না, এদের সবাই অবহেলা করে। আপনারা দেখছেন দর্শক, যখন তানজিলার ভিডিওতে গেছে, বিয়েতে গিয়েছে আর কি, হেতিরে কিন্তু হেতির মা কোনো ড্রেস বানাই দেয় না। হেতির খালা আর কি বড় তিশা যারা বলতেছে, তিশাও হেতিরে কোনো ড্রেস বানাই দেয় না। হেতি কিন্তু সব তানজিলার ফুরান ড্রেস সাফাই পরি বিয়েতে গেছে। হেতিরে কিন্তু কেউ তেমন ভালোবাসা দেয় না।
আর একটা জিনিস ফলো করছি না, আবদিয়ারা কিন্তু দেয়, কারণ আবদিয়ার মায়ের এখন ফুটান কি আছে। আর এখন মান্নাতেরে দিত কি এলাই দর্শক, মান্নাতেরে দিতে এলাই মান্নাত এখন সাবিনা আর আরিফের সন্তান। দেখেন না একখানা তিশা যখন মান্নাত হয়েছে আরিফের গুণগানে ভাসি যাইতেছিল। হাই এখন দেখি সব কিছু বুঝলাম দর্শক, কিন্তু ছোট্ট মরিয়মের তো আসলে কোনো দোষ নাই, হেতি তো কিছু করে না। এদের দেখলে আর অনেক দুঃখ লাগে, মুখটা আন্দার করে থুই দেয়, ঠিকমতো কথাও বলন শিখাইতেছে না। আইনেরা অনেকেই বলতেছেন মরিয়ম কথা বলতে পারে না, মরিয়মরা তো কোনো কিছু শেখানোই হয় না, পড়াশোনাটাও শেখানো হয়নি, কিন্তু তারপরও হেতি যে গুণ পারে আঁকতে অনেক সুন্দর পারে। এটির এই গুণগুলা যদি সাবিনা একটু ব্যবহার করি কোনো কাজে লাগাইতে হইতে কিন্তু অনেক দূরে আগে যেত। এদের কোনো মনের আশা পূরণ করে না, কোনো একখানা রং পেন্সিল ভালো জামা কাপড় কিছুই দেয় না। এদের কিন্তু সবসময় অবহেলা করতেছে সবাই মিলে। আত্মন খারাপ লাগতেছে, আই জানি অনেকের তুনি খারাপ লাগতেছে। তো অনেকেই জানতে চাইতেছিলেন মরিয়মের হাত কেচে তারা ভাঙছে, মরিয়মের হাত আসলে রাব্বি ভাঙ্গি দিছে, ভাঙ্গি হেঁটে ফালাই গেছে, কিন্তু এটার একখানা বিচারণ দরকার। কি এলাই মরিয়মের মা সাবিনারটা খাইতে মরিয়মের মা চ্যানেলের নামটা মরিয়মরা দিই হেতির পয়সা খাইতে আর এটির হাত ভাঙ্গি দিতে, এগুলো আসলে এগুলোর একখানা শিক্ষা অনেক দরকার দর্শক। কিছুই তো হয় না, হেতিরা দেখতেছে আমরা যা খুশি তা করতেছে, আঙ্গ তো বিচার কিছুই হয় না। ইয়াল্লা হেতিরা বেশি সাহস পাই গেছে। আর কি বলতাম দর্শক, আমি তো আর কিছু বুঝতে পারতেছে না। আর তো খারাপ লাগছে, ছোট্ট এখন মানুষ হাত ভাঙছে, হাত লই হাইতে পারতেছে না। আর এদের পড়াশোনা তো করাইতেছে না। সাবিনা এদিক যায় সেদিক যায়, আর এখন একখানা নতুন লাঙ্গুরের লাগে নতুন একখানা ফিসছি বাচ্চা ফয়দা হচ্ছে, সারাদিন এদিকে কোলের মধ্যে লেগে ঘুরতেছে। বড় একখানা মাইয়াও না আগের ঘরের, এদিকে তো লেখাপড়া করুন লাগতো, এক জায়গায় বিয়ে দিতে হইব, এদের স্বাস্থ্যের খোঁজ রাখতে হইব, লেখন পড়ানোর খোঁজ রাখতে হইব, কথাবার্তার খোঁজ রাখতে হবে, এদের কোনো খোঁজ রাখে না। এতে সারাদিন ঘরের ভিতরে কাজ বাজ করে, এখানে যেখানে দৌড়াদৌড়ি করে, এই হেতির জীবন। আর মরিয়মের জীবন দেখে আসলেই দুঃখ লাগে, ছোট্ট বাচ্চা এখানে, হেতি তো কিছু করে না, হেতির তো কোনো দোষ না। আর রাব্বি এখন কাজ করছে, এটার একটা বিচার করানো উচিত। উল্টা কি করে সাবিনা আরিফের বোনেরা দাওয়াত করে আনি খাওয়ায়। এই হয়েছে আরিফ মানে সাবিনার ঘটনা আর কি। সাবিনা এখন ফুরাই মরিয়মরা এখন আর পছন্দ করে না, যে মা মরিয়মের হাত ভাঙছে শুনি চোখে পানি না ফালায় মুখে হাসি দিতে পারে, আর বোঝা হয়ে গেছে যে মরিয়মরে সাবিনা আসলে কতটুকু ভালোবাসে। মরিয়মের দিন আর দিন বড় হইতেছে, এটিও সব কিছু বুঝতেছে, এটি কিন্তু আগের মতো হাসি খুশি নেই, এটি এখন মন মরা হয়ে এক জায়গায় বসে থাকে, এটি সব কিছুই বুঝতেছে। আর তো বাপ তো আর কাছে নাই, আর মা এতে তারা ব্যবহার করে, এতে তো কারো কিছু বলতেও পারতেছে না, মনে মনে সহ্যও করতে পারতেছে না। এতে মনের মধ্যে দুঃখ সাফাই রাখি, এতে অনেক দুঃখ হইতেছে। সব কিছু মিলা এটি কিন্তু দুঃখে আছে দর্শক, আই যা মনে করি। আর আইনেরা জানতে চাইছিলেন মরিয়মের হাত আসলে ভাঙছে কীভাবে, আমি মনে করি আইনেরা এই প্রশ্নের উত্তরটা পাইছেন আর কি। মরিয়মের হাত কী করে ভাঙছে, যেভাবেই ভাঙছে, কোনো একখানা ছোট্ট শিশু এইভাবে কষ্ট পাক, আর কিন্তু কেউই চায় না। আর আমরা কিন্তু ব্যাগগুনি মরিয়মরা অনেক ভালোবাসে। আর আজকে পর্যন্ত যেগুলো দর্শক আছে সাবিনার ভিডিও কিন্তু শুধুমাত্র মরিয়মের জন্যই দেখি, মরিয়মরে কিন্তু 2 দিন না দেখলে আমরা খুঁজতে থাকি মরিয়ম কই। মরিয়মের জীবনটা একটু সুন্দর হোক, এটা আমরা চাই। এতে একখানা চিকিৎসা করাটার সাথে সাথে খুবই জরুরি ছিল, কারণ এতে অনেক দুঃখ পাইছে হাতে আর কি, কিন্তু সাবিনা এটা করে না। আর তো নেগুন দেখি অনেক খারাপ লাগছে, ছোট্ট একখানা মানুষ এত দুঃখ পাইছে। তারপরে হেতির মা হেতির কোনো নিল না, আরিফের কথা বাদই দিলাম, হেতি তো আপন বাপনো, কিন্তু সাবিনা তো হেতির নিজের মা। সাবিনা মান্নাতরে যেভাবে ফেটে রাখছে মরিয়মরাও তো ফেটে রাখছে, আর মরিয়ম তো হেতির প্রথম সন্তান, কিন্তু মরিয়মের জন্য হেতির কোনো দুঃখ লাগে না। হেতির মরিয়মের দুঃখ দেখলে হাসি আয়, বুঝি নয় এটা আসলে পিচ্ছে তারা মা।